নদীমাতৃক দেশে প্রতি বছরই লঞ্চ কিংবা নৌকাডুবি হয়। হতাহতের সংখ্যাও কম নয়। মৃতদেহ খুঁজে পেতে লাগে সময়। এক্ষেত্রে ডুবুরি যদি হয় রোবট, তাহলে সহজে ও দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব। অক্টোপাস ও টুনা নামে এমন ডুবুরি রোবট নিয়ে বিনিয়োগ সম্মেলনে এসেছেন কয়েকজন তরুণ উদ্ভাবক। দূর থেকে রোবটগুলো রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করে পানির নিচ থেকে যে কোনো বস্তু খুঁজে পেতে সক্ষম। যেখানে একটা হিউম্যান ডাইভার বা একটা সাধারণ মানুষ দেখা পসিবল হচ্ছে না, সেখানে আমার রোবটগুলো ওই পার্টিকুলার একটা ডেপথে গিয়ে সে ডিফারেন্ট সেন্সর ফিউশন করে ওই এনভায়রনমেন্টের কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সাপোজ একটা লঞ্চ ডুবে হচ্ছে, কোথায় লঞ্চ ডুবে হচ্ছে, কোনো একটা মানুষ যে ডুবে আছে, আমরা ওই লোকেশনগুলো আইডেন্টিফাই করে দিতে পারছি। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে স্টার্টআপ প্রদর্শনীর আরেক আকর্ষণ ছিল ইলেকট্রিক গাড়ি পালকি। বাংলাদেশে তৈরি প্রথম এই যান্ত্রিক গাড়িতে থাকছে নানা ধরনের উন্নত ফিচার। তবে আরো উন্নত করার পরামর্শ এসেছে বিনিয়োগকারীদের থেকে। পার কিলোতে খরচ 1 টাকা করে, তো 350 কিলো হচ্ছে 350 টাকা। আর এটার হচ্ছে ফাস্ট চার্জিং, এটা 45 মিনিটে ফুল চার্জ হতে পারবে চার্জিং স্টেশনে। আর হাউস হোল্ডে হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। বিদেশি গাড়ির থেকে যদি আমরা বাংলাদেশি গাড়িতে আমরা যদি চলে আসি, এবং সেই ক্ষেত্রে দেখা গেলো এটা আরও, যেহেতু তাদের একটা ইনোভেটিভ আইডিয়া এবং চলে আসছে, আমার মনে হয় যে এটা ইন ফিউচারে আমরাই যদি হেল্প করি, এটা আরও এটাকে ইমপ্রুভ করতে পারবে। উদ্ভাবকরা আশাবাদী 4 দিনের এই সম্মেলনে তাদের স্টার্টআপগুলো বিকশিত করার জন্য প্রয়োজনীয় তহবিলের সংস্থান হবে। অনেকে আমাদেরকে অনেক কমিট করছেন যে তারা পরবর্তীতে আমাদের সাথে বসবেন। তারা হয়তো এই মিটিংয়ের ফলো থ্রুতে আমরা আমাদের পরবর্তী $1 মিলিয়ন চেক এখান থেকে পেয়ে যেতে পারি। ইয়াং বিজনেস যারা আছে তাদেরকে হচ্ছে আমরা ফান্ডিং দিয়ে থাকি, গ্র্যান্ড ফান্ডিং। যেহেতু আমরা গ্লোবালি কাজ করছি এবং আমাদের টার্গেট অডিয়েন্সও গ্লোবাল, সো আমরা মেইনলি এখানে আসার উদ্দেশ্য ছিল যে নেটওয়ার্কিং মেইনলি এবং অপরচুনিটিস ডিফারেন্ট ইনভেস্টরদের সাথে দেখা করার। তারা বলছেন যথেষ্ট বিনিয়োগ পেলে বিশ্ব অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরা আরও সহজ হবে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।